চারের থেকে ছক্কা মারতেই যেন বেশি পছন্দ অভিষেক শর্মার। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে আবারও সেটারই প্রমাণ দিলেন হায়দ্রাবাদের এই বাঁহাতি। যদিও অভিষেকের শুরুর ঝড় সামলে শেষ দিকে রানের চাকায় লাগাম টানে পাঞ্জাব, তারপরও 220 রানে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে হায়দ্রাবাদ। রান বন্যার ম্যাচে পাঞ্জাবের ব্যাটাররাও লড়াই করেছে চোখে চোখ রেখে। শেষ পর্যন্ত রান পাহাড়ের সামনে কেমন করল পাঞ্জাব, তার বিস্তারিত প্রতিবেদনে। শর্টার ফরম্যাটের ব্যাটিংকে এক অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে ভারতীয় ব্যাটাররা। বোলারদের সাথে রীতিমতো ছেলে খেলায় মেতে উঠছেন তরুণ এসব তারকারা। আগের দিন সূর্যবংশীর পর এদিন ঝড় তুলেছেন অভিষেক শর্মা। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকে রান তোলার নেশায় মেতে ওঠেন হায়দ্রাবাদের এই ব্যাটার। আর্শদীপের করা ইনিংসের তৃতীয় ওভারে 2-4 ও 2 ছক্কা হাঁকান অভিষেক। বাঁহাতি এই ব্যাটারের তাণ্ডব থেকে বাঁচতে সেই ওভারে 4টা ওয়াইডও দেন আর্শদীপ, তবে তাতেও শেষ রক্ষা হয়নি। এক ওভারে 10 বল করে রান খরচ করতে হয়েছে 24। অভিষেককে দেখে ব্যাট হাতে ঝড় তুলেছেন অন্য প্রান্তে থাকা ট্রাভিস হেডও। মার্কো ইয়ানসনের এক ওভারে 2-4 ও 1 ছক্কায় তুলে নেন 16 রান। পরের ওভারে বিজয় কুমার ভিশাকের বলে অভিষেকের ব্যাটে আসে গুনে গুনে 4টি ছক্কা। সেই ওভারেই ব্যক্তিগত অর্ধশতকে পৌঁছেছেন অভিষেক, তাও কিনা মাত্র 18 বলেই পূর্ণ করেন 50। পাওয়ার প্লের শেষ ওভারে জাভিয়ার বার্টলেটও রক্ষা পাননি এই দুই ব্যাটারের তাণ্ডব থেকে। 3টি 4 ও 1টি ছক্কা হাঁকান হেড অভিষেকের এই জুটি, আর তাতে করে প্রথম 6 ওভারেই হায়দ্রাবাদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 105 রান। তবে পাওয়ার প্লের পরই ঘুরে দাঁড়ায় পাঞ্জাব কিংস। ইনিংসের 9ম ওভারে ট্রাভিস হেডকে ফিরিয়েছেন শশাঙ্ক সিং। 23 বলে 38 রান করে থামতে হয়েছে অজি এই তারকাকে। সেই একই ওভারে আরেক ওপেনার অভিষেক শর্মার উইকেটও হারিয়েছে হায়দ্রাবাদ। বাঁহাতি এই ব্যাটারের ইনিংস থেমেছে 74 রানে। প্রায় 264 এর স্ট্রাইক রেটে 74 রান করতে অভিষেকের লেগেছে মাত্র 28 বল। হুট করেই 2 উইকেট হারিয়ে হায়দ্রাবাদের রানের চাকায় কিছুটা লাগাম টেনে ধরে পাঞ্জাবের বোলাররা। তবে ঈশান কিষান অবশ্য চেষ্টা করছিলেন বড় শট খেলার। কিছু ক্ষেত্রে সফল হলেও শেষ পর্যন্ত রানের গতি বাড়াতে গিয়ে উইকেট দিতে হয়েছে কিষানকে। আর্শদীপের বলে বড় শট খেলার মাসুল গুনতে হয়েছে এই ব্যাটারকে। মিড উইকেটে দুর্দান্ত এক ক্যাচ দিয়ে তাকে ফেরান মার্কো ইয়ানসন। শুরুর দিকে ঝড় সত্ত্বেও মাঝের ওভারে হেই হারিয়ে ফেলা হায়দ্রাবাদ দলীয় 200-তে পৌঁছায় ইনিংসের 18তম ওভারে গিয়ে। শেষ দিকে আর্শদীপ আর বার্টলেটের কিপটে বোলিংয়ে নির্ধারিত ওভারের খেলা শেষে 6 উইকেট হারিয়ে 219 রানে তুলতে সক্ষম হয় হায়দ্রাবাদ। 220 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই চড়াও হতে শুরু করেন পাঞ্জাবের 2 ওপেনার। প্রথম ওভারেই 2-4 ও 1 ছক্কায় প্রিয়াংশ আরিয়া তুলে নেন 18 রান। অপর প্রান্তে থাকা প্রভসিমরন সিংও ইনিংসের শুরু করেন বাউন্ডারি হাঁকিয়ে। পাওয়ার প্লেতে এই দুই ব্যাটারের তাণ্ডবে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে 93 রান। ইনিংসের ষষ্ঠ ওভারেই 16 বলে 50 দেখা পান প্রিয়াংশ, তবে পরের ওভারে শিবং কুমারের বলে ফিরতে হয়েছে এই ব্যাটারকে। আরেক ওপেনার প্রভসিমরন সিংও অর্ধশতক হাঁকানোর পরের বলেই ফিরেছেন শিবং এর দ্বিতীয় শিকার হয়ে। কুপার কনলিও এদিন খুব একটা সুবিধা করতে পারেননি, ফলে চাপে পড়ে যায় পাঞ্জাব। তবে সেই চাপ সামলে শেষ পর্যন্ত জয়টা নিশ্চিত করেই মাঠ ছাড়ে স্বাগতিকরা, সেই সাথে সুসংহত করে টেবিলের 2 নম্বর পজিশনটাও।